আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন মেয়েরে নিয়ে যাইতেছি স্কুলে। যাওয়ার পরে ক্লাস শেষ করে বাসায় যাইতেছি। বাসায় যেয়ে কি করি সবই আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা দেখতে আপনাদের কাছে অনেক ভালো লাগবো। এখন স্কুল থেকে আসার পরে ছেলের জন্য একটা তরমুজ নিয়ে আসছিলাম, সেই তরমুজটা কাইটে ছেলেরে দিলাম। ছেলের শরীরটা অনেক অসুস্থ, জ্বর আসছিল, হাসপাতালে নিয়ে গেছিলাম, আপনাদের সাথে শেয়ার করি নাই। বাড়িতে এসে তরমুজটা কাইটা দিলাম। ম্যাডাম বলছে ঠান্ডা জাতীয় জিনিস খাওয়ার জন্য, তার জন্য তরমুজটা আনা। এখন বাড়িতে এসে ছেলের জন্য মাছ রান্না করলাম না, অনেকেই বলে যে মাছ খিলাইয়েন না, তার জন্য ঘরে অল্প একটু মুরগি আসছিল, সেই মুরগিটা আমি যে মাংসটা, মুরগির মাংস অনেক সুন্দরভাবে মশলাটা কষাইয়া দিয়ে দিলাম। এখন মাংসটা অনেক সুন্দরভাবে কষামো, দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। দেখতে যে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় সে জিনিস খাইতেও কিন্তু অনেক মজা লাগে। আমি অনেক বড় হয়েছে আজকের ভিডিওটা, আর বড় ভিডিওর মধ্যে এমনিতে ভয়েস দিতে আমার সমস্যা হয়, আর যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সবাই আমারে সাপোর্ট করবেন। আর যদি আপনারা ভিডিও দেখেন মনে একটু ভালো লাগে যে না সবাই ভিডিও দেখে কমেন্ট করে, সবাই কমেন্ট করবেন। আমার তরকারি কালারটা যেমন সুন্দর আসছে কিন্তু খেতেও তেমনই মজা হয়েছিল, খাওয়ার পরে দেখছি। এখন আমার এই যে তরকারিটা হয়ে গেছে অনেক সুন্দরভাবে। ছেলে বলতেছে মা আজকে একটু সুরা রাখবা তরকারির মধ্যে, তার জন্য আমি সুরাটা একটু বেশি রেখে দিছি, কিন্তু আমরা এত সুরা খাই না তরকারির মধ্যে, তরকারিটা মাখা মাখা খাই, তার জন্য আজকে এই যে ছেলের কথা একটু সুরা রেখে দিছি বেশি। দেখেন দেখতে বোঝা যাইতেছে অনেকটাই সুরা রয়ে গেছে, ছেলের জন্য রাখছে আর কি। আর আমাদের এই যে সেদিনকে আত্মীয় স্বজন আসছিল, সেই তখনই আমি এই যে পোলাওটা রান্না করছিলাম, সেই পোলাওটা বেঁচে গেছিলো, সেই পোলাও রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন এই যে পোলাওটা গরম করে নিব ছেলের জন্য, আমিও খাবো মেয়েও খাবো, আমরা তিনজনেই খাবো আর কি। পোলাওটা এই যে সুন্দর করে গরম করে নিলাম। এখন এই যে ছেলেরে খাবার দিব পোলাওটা দিয়ে, তরকারি দিয়ে। ছেলে খাইতে পারতেছে না কিছুই, আর বুকেও ব্যথা পাইতেছে অনেক, শরীরটাই দুর্বল ছেলের। ছেলে বলতেছে মা আমারে ভালো কিছু রান্না করে দেও, তার জন্য এই যে আমি পোলাওটাও বাইর করে এই যে গরম করে মুরগির মাংস রান্না করে যে ছেলেরে খাবার দিব। এখন ছেলে খাবো, তারপরে আমি কি কি কাজ করি সবই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। অনেক রোদ উঠছে, রোদের আমাদের রান্নাঘরে কিন্তু অনেক রোদ আসে, দুপুরবেলায় রান্না করতে অনেক সমস্যা হয়, তারপরেও রান্না করি, খাওয়া দাওয়া করি, কী করার আছে। দেখেন তরকারির কালারটা কি সুন্দর লাগতেছে। এখন এই যে খাবারটা বাইরে নিছি মেয়ের জন্য, ছেলের জন্য, আমিও খাওয়া দাওয়া করবো, তারপরে কাজ কাম করবো, বাকি যা যা আছে পুরো ভিডিওটা দেখেন। আমি এই যে এখন এই যে বাড়িতে আইসা একটা সাজনার ডাল আনছিলাম। বাড়ির পাশে আমাদের একটা কাকি শাশুড়ি আছে, সেই কাকিমা বলতেছে যে একটা ডাল নিয়ে যাও, বুইনা দেও গা বাসায়, বললে হয়তো তোমার বাসা থেকে আমরা আইনা খাইতে পারবো, তার জন্য এই যে ডালটা আমি আইনে 3টা খণ্ড করে নিলাম। তিনোটা খণ্ড আমি বুইনা দিব একে একে, পুরো সবাই দেখতে থাকেন। এখন আমি এই যে ডালটা আগে আমার সামনে যে আম গাছ আছে সেই আম গাছের সাইডে আমি এই গাছটা বুইনা দিব। ছেলের শরীরটা অতটা ভালো না, তার জন্য বেশি করতেছে না যে আমি ফোনটা ধরতে পারবো না, তারপরেও জোর করে ধরাইতেছি যে একটু যা পারো একটু কইরা দেও, একা একা তো সম্ভব না আমার ই করা। এই যে আমি এখন এই যে সুন্দর করে এই সাজনা ডালটা কাটতে কিন্তু অনেকটুকু গর্ত করা লাগে, যারা যারা বুনবেন একটু বেশি করে গর্ত করে তারপরে সাজনা ডাল বুনে দিবেন, অনেক সুন্দর হবে। আর এখন তো বৃষ্টির দিন আসতেছে, বৃষ্টির কারণে ডাল বুনে দিলে তাড়াতাড়ি পাতা গজাবো, সুন্দর তাজা হয়ে যাবো গা। আমাদের এদিকে আজকে বৃষ্টি আসছিল হালকা পাতলা, ফোঁটা ফোঁটা পড়ছে কয়েক ফোঁটা, তারপরে আর আসে নাই, বৃষ্টি গেছে গা। তারপরে বৃষ্টি যাওয়ার পরে আবার রোদ উঠছে দুপুরবেলায়, তারপরে আমি এই যে গাছটা বুনে নিলাম। এখন এই যে পানি দিয়ে দিমু 1 মগ, তারপরে আবার সকালে দিয়ে দিমু পানি, 2-3 বেলা করে দিলে এই গাছটা আমার মনে হয় যে তাজা হয়ে যাব। তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়। এই ডালটা বোনার কথা ছিল না, ছেলে বলতেছে যে না
বুনা দাও, 3টা ডালি বুনা দাও, দেখো যে কোনো একটা হইলেই হয়েছে, একটা হইলেই খাওয়া চলবো। অনেক দেখেন, দেখবেন অনেক কিছুই বাজার থেকে কিনে আনেন, আপনার সবজি খাইতে অনেকটা মজা লাগবো না। আর বাড়ির যে কোনো সবজি আপনি লাগাই খান, অনেকটাই মজা লাগবো। তরকারি ভাজি ভর্তা যাই কর না কেন। এই যে আমাদের বাড়িতে আমিও অনেকবারই শেয়ার করছি, আমার গোল বেগুন হয়েছিল, আবার লম্বা বেগুন, তারপরে ঝুঁকি বেগুন, 3 ধরনের বেগুনই হয়েছিল, খাইছি, আপনাদের সাথে শেয়ার করেছি যারা যারা আমার ভিডিও দেখছেন। টমেটো গাছ ছিল, আমি টমেটো অনেক খাইছি মাশাআল্লাহ, এখন আছে টমেটো গাছে। আর আপনাদের সাথে শেয়ার করবো, আমার ভিডিও করা আছে ফোনে। আর এই যে তারপরে আমি এই যে দুম্বা গাছ যে বইনা দিছি আমার টেবিল পাড়ের ওই সাইডে, নিচা জায়গায় এইটুক, তার জন্য যে উঠান শুইরে আমি ময়লা টলা এই নিচা জায়গার মধ্যে রাখি। আমার যে গেটের বাহিরেই অনেকটুক জায়গায় পাগার আছে, মানে গর্ত, ওই মাটিটা পানিটা শুকাইলে মাটি কাটে আবার এইটুক জায়গা আমি ভরাট করবো। বৈশাখ মাস আসলে তখন যে পাগারটা শুকাইয়া যাবে, এটা আমার টিউবওয়েল পার এই সাইডে। এখানে যে সুন্দর করে আমি গাছটায় যে দুম্বা গাছ বুনা দিছি, দুম্বা কিংবা পুরল যে যে নামে চিনেন আর কি, সেই নামে বলতেছে, আমরা বলি আর কি দুম্বা বলি। এটা হচ্ছে লম্বা দুম্বা, খাইতে কিন্তু অনেক মজা লাগে, গুড়া মাছ দিয়া চিংড়ি মাছ দিয়া চচ্চড়ি। জানি না ফল আসবে কিনা, তারপরেও দেখি চেষ্টা করে। এখন এই যে গাছটা সুন্দর করে বাওয়াই দিব, আরও আগে বাওয়াই দিলে হয়তো আরও গাছটা লম্বা হয়ে গেতো তাড়াতাড়ি। দিয়ে করে আর দেওয়া হয় না। আজকে বলতেছি না, আজকে কাজটা কইরাই ফেলি, ছেলেরে বলছি তুমি একটু করো, আমারে সাহায্য করো, আমি কাজটা আজকে শেষ দিয়ে তারপরে গোসল গাও দুমু বাটি বেলায়। বিকেল হয়ে গেছে এখন করতে করতে। তারপরে আমার আরও কাজ ছিল, আপনাদের সাথে শেয়ার করি নাই, দোয়া পাগলা করলাম, অনেক কাজই করছি আজকে, আরও রয়ে গেছে দোয়া পাগলা করার জন্য, গোসলের আগে কইরা নিমু। এখন এই যে গাছটি সুন্দর করে আমি বাইন্দা নিতেছি, তারপর আমি জাংলা দিয়ে দিব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। গাছটি আর একটু বাইরে নই, আর একটু বড় হলে জাংলায় তাড়াতাড়ি উঠা পড়বো, জাংলা তারপরে দিব। আগে গাছটা আমি সুন্দর করে যে বাওয়াই দিলাম, এখানে যে টিউবওয়েল পার থেকে পানি আইনে আমি পানি দিয়ে দিলাম। তারপরে আরেকটা গাছ আছে আমার সাজনার ডাল, ডুগা ডাল যেটা, সেইটাই রয়ে গেছে, সেই ডালটাই এখন আমি এই যে ঘর জামাই এই যে গোলাপের চারা বুনছি। আর এইটা সাদা ফুল, কী ফুল তা জানি না, কিন্তু সাদা একটা ফুল ফুটে। আর একটা গোলাপের চারা বুনছি আমি, সুন্দর একটা ফুল ফুটছে আজকে সকালে বুনছে। এখানে যে ই করে বুইনা, তারপরে 3টা ডালে আমি বুইনা দিলাম। এখন এইটা বুইনা তারপরে আমি যে করবো, গাছটা লাগাইয়ে ঝুঁকি বেগুন আছে কিছু, সেই বেগুনটাও আমি উঠাই নিব আজকে। আর এই বেগুনটা অনেক কাটা, আমার কাছে ভালো লাগে না উঠাইতে, খাইতেও খাবারই মনে চায় না আমার, এই বেগুন ভাল লাগে না। আপনাদের কাছে কেমন লাগে তা জানি না। এই বেগুনটা উঠাইতে একবারে মনটা খারাপ হয়ে যায়, হাতের মধ্যে লাগিয়ে যায় কাটা, কাটার গাও খাইলে জানিনি তো কেমন লাগে, তার জন্য আমার ভাল লাগে না যে কাটার গাও লাগে। আর মাশাল্লাহ দেখেন আমাদের কাছে অনেক কিন্তু আম ধরছে, আপনাদের ভাইয়া লাগাই গেছে, সে গেছে বছর লাগাইছে, এবছরই যে মাশাল্লাহ অনেকটি আম ধরছে। এখন সুন্দর করে আমি এই যে পানি দিয়ে দিব, অনেক রোদ, দেখেন কি রকম রোদে মাটি সাদা হয়ে গেছে, পানি দিলেও শুকায় যায় সাথে সাথে। আর এই যে আমের কাঁঠালের চারা রয়েছে একটা, এই যে টমেটো এখনও আমাদের গাছে রয়ে গেছে আরও। আর এই রয়েছে বেনানা ম্যাঙ্গো, আপনাদের সাথে শেয়ার করি, লম্বা অনেকটাই লম্বা হয় এই আমরা। আর ওডি হয়েছে আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।